হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বানাবো মজাদার জলপাইয়ের আচার। এই আচারটা কিন্তু ছোটো বড়ো সবারই অনেক পছন্দ, টক ঝাল মিষ্টি একটা আচার। তো আমি আচার বানানোর জন্য 1 কেজি জলপাই আনছিলাম বাজার থেকে। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আজকে বানাবো কালকে বানাবো বলে বানানো হয় নাই। তো 3-4 দিন হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো যেহেতু উপর থেকে পড়ে, তো কতগুলা থেতো হয়ে এরকম হয়ে গেছে। তো যেইগুলো ভালো ছিল ওইগুলো রেখে আমি একটা পাত্রে দিয়ে দিছি। দেওয়ার পরে যে পানিতে দিয়ে দিছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আমার জলপাইগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে একটা চাকনিতে নামাই নিতেছি। আর দেখছেন কি পরিমাণ ফেটে গেছে, জলপাইগুলো একবারে ফেটে ফেটে গেছে সেদ্ধ হওয়ার কারণে। আর ভালো মতোই কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে, যে হাত দিলে ডলা দিলে একবারে নরম ইয়ার মতো হয়ে যেতেছে। যাই হোক, আমি এখন সবগুলা জলপাই এভাবে হাত দিয়ে করে নিতেছি, নিয়ে একবারে সুন্দর করে আটার মতো করে ছেনে নিব, যাতে কোনো দলা দলা না থাকে। যতটা ভালো মতো ছেনা যায় ততটাই সুন্দর হবে এই আচারটা। তো আমার আচারটা জলপাইটা ছেনা শেষ, এক সাইডে রেখে দিয়েছি। আর এটা আমি আচারের জন্য একটা মশলা বানাবো। এখানে আর কি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিছি। আর এদিকে হলো পাঁচফোড়ন আছে, পাঁচফোড়নটা দিয়ে দিছি। আর এখানে আমি আস্ত কয়েকটা ধনিয়া দিয়ে দিছি, সাথে একটা তেজপাতা দিয়ে দিছি আস্ত। আর সুন্দর করে এগুলার আমি একটু ভালো করে মচমচে করে একবারে ভেজে নিব। আর এটা ভাজা হলে কিন্তু অবশ্যই টের পাওয়া যাবে, একবারে ছিটটা ছিটটা আসবে, যে তখনই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একবারে ভেজে নিছি। তারপরে ওটাকে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি, একবারে আধা ভাঙ্গা করে নিব, পুরোপুরিভাবে নিব করে নিব না, আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিব। তো আমার ওটা কিন্তু নেওয়া হয়ে গেছে, তাই ওটার বাটা আমি দেখাই না, এক সাইডে রেখে দিছি। তো এখানে ফ্রাই প্যানে একটা তেল ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি, সরিষার তেল পরিমাণ মতো। তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নগুলা। এরপর আমি 2টা শুকনো মরিচ ভেঙে এভাবে দিয়ে দিছি। আর একটু লাল লাল হওয়ার পরে কিন্তু আমি এদিকে এই যে রসুন কুচি করে রাখছিলাম এইগুলা দিয়ে দিছি। আর রসুন কুচিগুলা দেওয়ার পরে একবারে লাল লাল হওয়ার পরে আমি যে দেখছেন একবারে মোটামুটি আমরা যে ডাইলে ফোড়ানি দিই ওরকম লাল লাল হওয়ার পরে আমি যে জলপাইগুলো হাত দিয়ে ছেনে রাখছিলাম ওইগুলো আমি এখন এক এক করে দিয়ে দিতেছি তেলের ভিতরে। দিয়ে ভালো করে সুন্দর করে একবারে তেলের সাথে মিশাই নিয়েছি। আর এদিকে আমি একটু সরিষা বেটে রাখছিলাম, কাঁচা সরিষা যেটা আছে আমাদের ওইটা। আর এই সরিষাটা দেওয়ার কারণে কিন্তু আচারের অন্যরকম একটা ঘ্রাণ আসে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সরিষা দিয়ে সুন্দর করে মাখাই নেওয়ার পর আমি এদিকে চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু যে যেরকম খায় মিষ্টি ওরকম দিতে হবে, এটার কোনো মাপ ঝোঁক নাই। তো আমি যেরকম মিষ্টি খাবো ওরকম। আর চিনি দেওয়ার পরে কিন্তু একবারে নরম নরম হয়ে গেছে আচারটা, পানি বের হয়েছে। এরপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিছি এর ভিতরে। অনেকে লবণ খায় খায় না, যে যেরকম খায় সে সেরকম দিবে। আমি লবণ দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিতেছি। আর আচার বানানোর এর মাঝখানে আমি যে গুঁড়োটা মশলাটা গুঁড়ো করে রাখছিলাম, এখান থেকে পুরোটা দিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিছি। অর্ধেকটা গুঁড়ো দিয়ে সুন্দর করে ভালো করে একবারে মিশিয়ে নিছি। আর আচারটা কিন্তু যত ভালো করে নাড়াচাড়া করা হবে ততটাই ভালো হবে। আর আচারের মেন নিয়ে হচ্ছে নাড়াচাড়া, একভাবে রেখে দিলে আচারটাই হয়ে যায়, নাড়াচাড়া করতে হয় অনবরত। তো আচারের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। এটা কেউ চাইলে দিতে পারে, নাও দিলে হয়। তো আমি টেস্টি সল্টটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা একটু অন্যরকম আসবে, টেস্টি টেস্টি। তো দেখেন নাড়াচাড়া করতে করতে আমার আচারের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, মানে আস্তে আস্তে আরও চেঞ্জ হবে। তো আচারের কালারটা কিন্তু একটু লালটা লালটা হয়ে আসছে। তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এর ভিতরে সিরকা। সিরকা যে আমরা ভিনেগারটা খাই ওই ভিনেগারটা দিয়ে দেবো। এটা দিলে আসলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দিয়ে আমি সুন্দর করে একবারে ভালো মতো মিশিয়ে নিতেছি। মিশানোর পর দেখেন আমার আচারটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। আচার থেকে তেল বের হয়ে আসছে এক এক করে, যে সাইড দিয়ে দেখা যাচ্ছে যে কী পরিমাণ তেল বের হয়ে আসতেছে। তো এই যে ফাইনালি দেখেন আমার আচারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, হয়ে গেছে প্রায়। তো আচার থেকে অনেকটা তেল বের হয়ে গেছে, আর আচারের কালারটা অন্যরকম একটা কালার আসছে। তো আমি এখন আমার সব কিছু টেস্ট করে নিব যে কেমন হয়েছে। আর এদিকে দেখেন আমি দেখাই দিতেছি যে আচারটা কেমন হয়েছে। তো আমি টেস্ট করে নেওয়ার পর দেখলাম যে সব কিছু পারফেক্ট আছে। আমার কাছে মনে হয়েছে আর কিছু লাগবে না। তো লাগলে কিন্তু মেশানো যাবে অবশ্যই। আর এই যে দেখেন একবারে ফাইনালি আমার আচারের লুকটা এরকম আসছে, একবার আচারটা এরকম হয়েছে। আর দেখেন হাত দিয়ে আমি যখন আচারটা ধরতেছি, হাতের সাথে আমার আচারটা লাগতেছে না, একবারে বলের মতো হয়ে যাইতেছে। এটা একটুও লাগতেছে না, আমি যতই যাতা দেই লাগেও না। একবারে হাতের সাথে তেলটা উঠে আসতেছে। তো আমার আচারটা কিন্তু একবারে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, আর আচারটাও একবার সুন্দর মতো হয়ে গেছে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কে এরকমভাবে আচার বানান আর কে কেমন করে বানান। আমি কিন্তু এইভাবে বানাই। আর আরেকটা আচার বানাবো, ওটা হলো আমি আনাম আনাম করে বানাবো, ওটা মিষ্টি আচার বানাবো, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো এখানে যে ফাইনালি আমার আচারের লুকটা দেখেন কেমন হয়েছে। এটা আমি ঠান্ডা হওয়ার পরে এভাবে নামাই নিছিলাম একটা প্লেটে দেখানোর জন্য। দেখেন যে কেমন হয়েছে আমার আচারটা। তো কার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।